আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্ক্রিনে বাংলাদেশ নামে যেই লেখাটি দেখতে পাচ্ছেন, এটির পিছনে কিন্তু বাংলাদেশের পতাকা। এটি কিন্তু কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার করেননি বা কোনো গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার দিয়েও এটি করা নাই। এটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়েছে। কি আশ্চর্য মনে হচ্ছে? আশ্চর্য হবার কিচ্ছু নেই। চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এরকম একটি লেখা কীভাবে করা যায় সেই জিনিসটা শিখে নিই। আচ্ছা, এটি করার জন্য আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করবেন। আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করছি। তো এটি দেখতে পাচ্ছেন আমার আগের করা। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা সেম এরকমই একটি লেখা কিন্তু লিখব। দেখুন, বাংলাদেশ লেখা, তার নিচে হচ্ছে বাংলাদেশের পতাকা। তো আমরা এটি করার জন্য আমি এটি ডিলিট করে দিচ্ছি। আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম। এখান থেকে আমি একটি ফন্ট নেব, এরিয়াল ব্ল্যাক। আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। তো যেই ফন্টটা একটু মোটা সেই কোয়ালিটির ফন্ট আপনি সিলেক্ট করবেন, সেই স্টাইলের ফন্ট। তো আমি এখানে বাংলাদেশ লিখছি, বাংলাদেশে লিখলাম। দেন আমি আরেকটু বড় করি এটাকে। আচ্ছা, বড় করার পরে আপনি এটার কালারটা একটু আপনি হালকা কালার দিবেন। আমি এখান থেকে হালকা ধরনের একটি কালার এখান থেকে নিচ্ছি। আমি এটি রাখলাম। দেন এই লেখাটার একটা আউটলাইন আপনাকে অ্যাড করতে হবে। তো আউটলাইন অ্যাড করার জন্য আপনাকে এই টেক্সট ইফেক্ট এখানে আসতে হবে। এখান থেকে আপনি আসবেন হচ্ছে এই যে আউটলাইন থেকে হোয়াইট, এখান থেকে আপনি 3 না একটু কম নিলেন, এই মাপে নেবেন, আর একটু বেশিও নিতে পারেন। আমি এই মাপটাই রাখলাম। দেন এরপরে আমি এটাকে ক্লিক করলাম। দেখুন আউটলাইনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটি করার পর আপনি জাস্ট এই লেখাটাকে একটি স্ক্রিনশট দিবেন। তো আপনি স্ক্রিনশট যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, অথবা উইন্ডোজের বিল্ট ইন স্ক্রিনশট আছে, আশা করি আপনারা স্ক্রিনশট দিতে পারেন। তো আমি বিল্ট ইন স্ক্রিনশট এখান থেকে দিয়ে নিচ্ছি। তো আমি এই মাপে রাখবো। দেন আপনি যতটুকু, এই মাপে আমি লেখাটিকে জাস্ট স্ক্রিনশট দিলাম। তো দেওয়ার পর এটি আর দরকার নাই, আমি এটা এখান থেকে মুছে দিচ্ছি। আমি এই স্ক্রিনশটটা এখানে ইনসার্ট করব। তো এর জন্য ইনসার্ট থেকে আমরা পিকচার থেকে দিস ডিভাইস, এখান থেকে আমি এই যে স্ক্রিনশট যেটি দিয়েছিলাম আমি এটাকে ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার সাথে সাথে আপনি এখান থেকে র্যাপ টেক্সে আসবেন। র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে একটি ক্লিক করবেন, যাতে আপনি এটাকে মুভ করতে পারেন। দেন আপনি রিসাইজ করতে পারেন। তো আমি এটাকে এভাবে রাখলাম। এখন আপনাকে এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। তো ট্রান্সপারেন্ট করার জন্য আপনি আসবেন হচ্ছে এই পিকচার ফরম্যাট থেকে, আপনি আসবেন হচ্ছে কালার থেকে এই যে ট্রান্সপারেন্ট কালার, এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটি টুলস এখানে আসছে। এখানে যে কোনো একটি অক্ষরের ভিতরে আপনি জাস্ট একটি ক্লিক করলেন, এটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট হয়ে গেল। অর্থাৎ আপনি এখন এই লেখার ভিতরে যেই পিকচার দিবেন সেটি কিন্তু আপনার এই লেখার ভিতর দিয়ে দেখা যাবে। তো আমরা এখন একটি বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশের পতাকা দিতে যাচ্ছি, তো আমি বাংলাদেশের পতাকা এখানে ইনসার্ট করব। তো এর জন্য ইনসার্ট থেকে পিকচার, আপনি কিন্তু আপনার ডিভাইসে যদি পতাকা ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি ইনসার্ট করতে পারবেন দিস ডিভাইস থেকে। আর আমি অনলাইন থেকে দেবো, যার কারণে আমি অনলাইন পিকচারে যাচ্ছি। যেহেতু আমার কম্পিউটারের মধ্যে কোনো পতাকা নেই, সেক্ষেত্রে আমি অনলাইন পিকচার থেকেই কিন্তু পিকচার নিতে পারবো। এইখানে আপনাকে লিখতে হবে, আমি এখানে লিখলাম বাংলাদেশ ফ্ল্যাগ লিখে জাস্ট আপনি এন্টার করবেন। এন্টার করলে দেখুন এখানে চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো ফ্ল্যাগ নিতে পারেন। আমি এই ফ্ল্যাগটিকে নিচ্ছি। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইনসার্ট করব। তো ইনসার্ট করলে এটা কিন্তু চলে আসছে। আমি এখান থেকে এগুলোকে কেটে দিচ্ছি। এখানে একটি টেক্সট বক্স করা আছে। আচ্ছা, এখন এটি ইনসার্ট করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি ইনসার্ট করার সাথে সাথে আপনি পিকচার ফরম্যাটে আসবেন। দেন এখান থেকে র্যাপ টেক্সে যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সে ক্লিক করবেন। তো টেক্সে ক্লিক করলে এটা আপনি কিন্তু যে কোনো জায়গায় এখন আপনি মুভমেন্ট করতে পারবেন, প্লাস হচ্ছে ছোট বড় করতে পারবেন। তো আমরা এটা লেখার মাঝামাঝি আমি এটাকে রাখবো। এই লেখাটাকে আমি মাঝামাঝি রাখবো। দেন এটাকে আমি একটু ছোট করি, বাস আমি এই পজিশনে আমি রাখলাম। এখন দেখুন আমার লেখাটা কিন্তু
পতাকার নিচে চলে গেছে। তো লেখাটাকে আমার পতাকার উপরে আনার জন্য আমরা কিন্তু পতাকাটাকে আমরা হচ্ছে লেখার নিচে দেব। তো এর জন্য সেন্ড ব্যাকওয়ার্ড, এখান থেকে আপনি আসবেন হচ্ছে সেন্ড টু ব্যাক। দেখুন পতাকা কিন্তু নিচে চলে গেছে এবং উপরে এই লেখাটা দেখা যাচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পতাকাটাকে আমরা ক্রপ করব। তো ক্রপ করার জন্য এই ক্রপ টুলস নেবেন, নেওয়ার পরে আপনার কিন্তু আমরা জাস্ট লেখা বরাবর করে দেব। আপনি যদি এখান থেকে ড্রাগ করে চেপে ধরে আপনি জাস্ট এই বরাবর রাখবেন, লেখার চেয়ে একটু বড়। আবার এখান থেকে আপনি একটু ড্রাগ করবেন, এখানে কিন্তু দেখা যায়, দেখেন এই যে ড্রাগ করলে দেখা যাচ্ছে আপনি জাস্ট একটু বর্ডার রেখে দিলেন। এই পাশ থেকে একইভাবে আপনি চাই করবেন। আমি লেখা বরাবর করে দিচ্ছি, এখান থেকেও তাই আমরা এই বরাবর রেখে দিলাম জাস্ট। এবার আপনি আবার ক্রপ টুলসের উপর একটি ক্লিক করবেন, দেখুন এটি কিন্তু ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এখন আপনার আসতে হবে হচ্ছে সিলেকশন প্যানে, কারণ আপনি যদি এখন এটাকে ক্লিক করেন দেখুন এটা কিন্তু উঠে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা যাতে এর সাথে গ্রুপ হয়ে যায়, আমরা এখন এই লেখা এবং এই ফ্ল্যাগটাকে আমরা একটা গ্রুপিং করব। তো এর জন্য সিলেকশন প্যান আছে, এখানে সিলেকশন প্যানটা নেবেন। তো এইখানে কিন্তু এই যে পিকচার 7 এবং 8 এই দুটাকে আপনার এখানে পিকচার 1 বা 2 বা 3 যাই লেখা থাকুক আপনি এই দুটাকে সিলেক্ট করবেন। কিভাবে? একটা সিলেক্ট রেখে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আরেকটা সিলেক্ট করবেন। এটাকে ক্লিক করলেন, কন্ট্রোল চাপ দিয়ে দিলেন, পরেরটাতে ক্লিক করলেন, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এটার ভিতরে আসবেন, এই বাংলাদেশ লেখার ভিতরে ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পর এখানে গ্রুপ থেকে আবার গ্রুপে ক্লিক করলেন। এখন কিন্তু এটা দেখুন গ্রুপ হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আপনি এখন এটাকে কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারছেন, প্লাস আপনি ছোট বড় করে আপনি কিন্তু যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসের মধ্যে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।